জয় শনিদেব। আজকে আলোচনা করব মেষ রাশির সম্বন্ধে। মেষ রাশি যে সকল জাতক জাতিকা আছে, তো তাদের চরিত্র কেমন হয়, তাদের সন্তান ভাগ্য কেমন হয় এবং তাদের বিবাহিত জীবন কেমন হয়, এই সবগুলো নিয়ে আলোচনা করব এবং কত বছর বয়স থেকে তাদের ডেভেলপটা দেখা যায়, এইসব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো মেষ রাশি যদি দেখা যায়, তাহলে মেষ রাশির স্বামী হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল এই মেষ রাশিতে কিন্তু রবি তুঙ্গস্থ হয়। তো যারা যারা মেষ রাশির ব্যক্তি আছে, তাদের একটা জিনিস খেয়াল করবেন, তারা কিন্তু খুব সরল সাদা এবং রাগী। কিন্তু রাগ বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ রাগ হলো, কিছুক্ষণ পরে কিন্তু সে ভুলে যায়। বাড়ির জন্য কেনাকাটি করতে ভালোবাসে এবং বন্ধুদেরকে নিয়ে খাওয়াতে ভালোবাসে, নিজে হাতে রান্না করতে ভালোবাসে। তবে সব মেষ রাশি এক হবে না, কারণ এখানে নক্ষত্র আছে তিনটে: আশ্বিনী, ভরণী, কৃত্তিকা। কিছু কিছু এখানে চরিত্র কিন্তু পাল্টায়। এবার যদি সন্তান ভাগ্যটা দেখা যায়, তাহলে সন্তান ভাগ্য পঞ্চমপতি হচ্ছে রবি। এই সন্তানের সঙ্গে মেষ রাশি কিন্তু কারোর কথাই শোনে না, তারা লিডারশিপ করতে ভালোবাসে। তো মেষ রাশি যদি কোনো ব্যক্তির কথা শুনে থাকে এবং কারোর কথা শুনে চলে, তাহলে সেটা হচ্ছে তাদের সন্তান। সন্তান বুদ্ধিমান হয়, ফর্সা হয়, জ্ঞানী হয়, পড়াশোনায় ভালো হয়। মেষ রাশির ব্যক্তিদের একটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে একটু হাই প্রেশারের প্রবলেম কিন্তু দেখা যায় এবং অ্যালার্জির প্রবলেমটাও দেখা যায় মেষ রাশিদের। এই দুটো জিনিস কিন্তু দেখা যায়। মেষ রাশির বিবাহিত জীবন যদি দেখা যায়, তাহলে মেষ রাশির বিবাহিত জীবন সপ্তমপতি শুক্র। আর সপ্তমপতি শুক্র বিবাহিত জীবনে, এখানে তার যে মেষ রাশির যে ওয়াইফ বা হাজবেন্ড, তারা কিন্তু একটু শৌখিন হয়, সাজুগুজু করতে ভালোবাসে, কেনাকাটি করতে ভালোবাসে, এগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু মেষ রাশির সঙ্গে তার যে পার্টনার, সে পার্টনারে কিন্তু খুব একটা মিল থাকে না, কারণ মঙ্গল আর শুক্র। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেষ রাশিরা বুঝতে পারে, তখন কিন্তু মানিয়ে যায়। তখন বিবাহিত জীবনটা কিন্তু খুব ভালো চলে, স্মুথলি চলে। কিন্তু তার আগে অবধি মেষ রাশির কথা কাউকে শুনতে চায় না। সে অন্যকে কথা বলতে ভালোবাসে, তার নিজের কথা শোনাতে ভালোবাসে লোককে, কিন্তু অন্যের কথা যে সে নিজে শুনবে, সেটা কিন্তু আহ, পারে না, অধৈর্য ধরে যায়। তো কর্মজীবন দেখা যায়, কর্মজীবন হচ্ছে এরা খুব পরিশ্রমী হয়, যেটা মনে করে যে করবে সেটা কিন্তু করেই ছাড়ে, খুব জেদি প্রকৃতি। কিন্তু মেষ রাশির প্রথম দিক যেটা কাজের কর্মের দিক থেকে, শুরুতে খুব ভালো থাকে, শেষের দিকে গিয়ে একটু প্রবলেম হয়। মেষ রাশির যদি কর্মজীবন আর দেখা যায়, তাহলে এটা পুলিশ, সেনাবাহিনী, ডিফেন্স লাইনের মধ্যে, মানে রিক্সের কাজ, ফায়ারের মধ্যে, এগুলোর মধ্যে যদি কর্ম বেছে নেয়, তাহলে পরে খুবই কিন্তু ভালো। এরা খুব উন্নতি করতে ভালোবাসে, এরা সবসময় রিস্ক নিতে ভালোবাসে। তো যাই হোক, একদম শর্টের মধ্যে আপনাদেরকে ভিডিওটিতে বললাম যে মেষ রাশির চরিত্র বা ব্যক্তিত্ব কেমন হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কতটা মিললো আপনাদের সঙ্গে, এবং চ্যানেলটি যেহেতু নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।